আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনাস আনসারি বলছি CodersTrust বাংলাদেশ থেকে। আমাদের আজকের টপিকটা হচ্ছে রিমার্কেটিং থ্রু ভিডিও পোস্ট। রিমার্কেটিং এই টপিকটা খুব হট একটা টপিক। আমাদের ডিজিটাল মার্কেটারদের রিমার্কেটিংয়ের কথা চিন্তা করলেই আমরা খুব বেশি ভিডিওটার দিকে ফোকাস দেই, কারণ ভিডিওর মাধ্যমে আমরা যেই রিমার্কেটিংয়ের জন্য অডিয়েন্সগুলো পাই তারা খুবই পটেনশিয়াল হয়ে থাকে এবং এদের থেকে রেসপন্সটা খুব ভালো হয়ে থাকে। সো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাডসের মাধ্যমে আমরা এই রিমার্কেটিংয়ের জন্য ভিডিওর মাধ্যমে রিমার্কেটিংয়ের জন্য কিভাবে অডিয়েন্স সেট আপ করতে পারি। সো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আশা করি এটা সবাই চেনেন। জায়গাটা এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের একটা ক্যাম্পেইনের অ্যাডসেটসের স্পেসিফিক অডিয়েন্স সেকশনটা। তো আমরা মোটামুটি কম বেশি সবাই সব জায়গা থেকে অডিয়েন্স টার্গেটিং করে থাকি। খুব কম মানুষে আমরা আসলে এই রিমার্কেটিং বা কাস্টম অডিয়েন্স ইউজ করি। এই কাস্টম অডিয়েন্সটা বেসিক্যালি হচ্ছে রিমার্কেটিংকে রিপ্রেজেন্ট করে। সো আমরা কাস্টম অডিয়েন্সের মাধ্যমে কিভাবে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে কিভাবে আমাদের পেজের যারা ভিডিওগুলো দেখেছে, যেসব ভিডিওগুলো আমরা ফেসবুক পেজে পোস্ট করেছি সেগুলো যারা দেখেছে তাদেরকে আবার কিভাবে টার্গেট করা যায় সেই ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো আমি এখানে কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর এখানে অনেকভাবে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। বেসিক্যালি কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করেই আমরা আসলে রিমার্কেটিং টেকনিকটা অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক সোর্সের মধ্যে ভিডিও একটা অপশান আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার নেক্সটে আসি। এখন আমাকে এখানে কন্টেন্ট টাইপ জিজ্ঞেস করছে। একটু যদি আমরা এখানে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কন্টেন্ট টাইপের মধ্যে আমাদেরকে অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে। এই অপশানগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই অপশানগুলোর দ্বারা অ্যাকচুয়ালি ফেসবুক আমরা কতটা পটেনশিয়াল অডিয়েন্সকে টার্গেট করতে চাইছি সেই জিনিসটাকে মিন করছে। পিপল হু ভিউড অ্যাটলিস্ট 3 সেকেন্ডস অফ ভিডিও। নর্মালি একটা ভিডিও সামনে গেলে আমাদের সামনে কোনো নিউজ ফিডে যদি ভিডিও আসে আমরা সেটা দেখতে গেলে 2-3 সেকেন্ড এমনিতেই চলে যায়। আমরা দেখি আর না দেখি ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয় এবং চলতে থাকে। সো যারা 3 সেকেন্ড মিনিমাম ভিডিও দেখেছে তারা অ্যাকচুয়ালি আমাদের পটেনশিয়াল কাস্টমার নাও হতে পারে। সেই ক্ষেত্রে এরপরের অপশানটা ফেসবুক দিয়েছে যে মিনিমাম 10 সেকেন্ড। যারা মিনিমাম 10 সেকেন্ড দেখেছে তাদেরকে যদি টার্গেট করতে চান সেই ক্ষেত্রে এই অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, সো আপনি এখানে যে শুধুমাত্র এটাই সিলেক্ট করতে পারবেন ব্যাপারটা এরকম। আপনি যদি চান যে আপনি একই সাথে যারা মিনিমাম 15 মিনিট দেখেছে তাদেরকেও টার্গেট করতে চান সেটাও করতে পারেন। সরি, 15 মিনিট না, 15 সেকেন্ড যারা দেখেছে মিনিমাম। এটাকে ফেসবুকের ভাষায় এই 15 সেকেন্ডের ভিডিওগুলোকে থ্রু প্লে ভিডিও বলা হয়। ঠিক আছে, সো এই 15 সেকেন্ড যারা দেখেছে মিনিমাম তাদেরকে টার্গেট করতে চাইলে আপনি জাস্ট এই অপশানটাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এইবার আসি। অনেক ভিডিও আছে যে একটু সাইজে বড় হয়ে থাকে, কেমন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত ভিডিও হয়তো বা কোনো কারণে আপনি আপলোড করেছেন কোনো মার্কেটিং পারপাসে, বা আমি ধরি যে আপনার ভিডিওটা আপনার 10 থেকে 15 মিনিটের কোনো একটা ভিডিও। আপনি চান যে এই ভিডিওগুলো যারা ভিডিওটা স্পেসিফিক ওই ভিডিওটা যারা দেখেছে তাদেরকে জাস্ট টার্গেট করতে। সো সেই ক্ষেত্রে আপনি পার্সেন্ট ওয়াইজ একটা ভিডিওকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, যে একটা ভিডিও যদি 20 মিনিটের হয় 4 ভাগে ভাগ করলে প্রথম ভাগে 5 মিনিট, দ্বিতীয় ভাগে পরের 5 মিনিট, তৃতীয় ভাগে পরের 5 মিনিট, এভাবে করে আসলে কিন্তু ভাগ করা যায়। সো এখানে সেইভাবেও আমরা কিন্তু টার্গেটিংটা করতে পারি। লাইক 25% অফ ইউর ভিডিও, যারা তো আপনার কোনো একটা ভিডিও 25% পর্যন্ত দেখেছে, আমরা কিন্তু এখানে ভিডিওগুলোকেও মেনশন করে দিতে পারি। লাইক দেখুন এইখানে আমি সিলেক্ট করে দিলাম 25% যারা দেখেছে তাদেরকে আমি আবার রিটার্গেট করতে চাই। সেক্ষেত্রে এখানে দেখেন ভিডিওটাকে আমাকে চুজ করে দিতে বলছে। এখন ভিডিও চুজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজটাও সিলেক্ট করে দিতে হবে, যেই পেজে আপনি মিনিমাম কিছু পরিমাণে ভিডিও আপলোড করেছেন। আপনার পেজে যদি ভিডিও না থাকে আপনি তো আসলে ভিডিওর মাধ্যমে রিটার্গেটিং করতে পারবেন না।
এখন এখানে দেখাচ্ছে মিনিমাম 3 সেকেন্ড দেখাচ্ছে, এই আলাদা আলাদা অনেকগুলো ভিডিও এখানে দেখাচ্ছে। এটা প্রায় 1,61,000 মানুষ দেখেছে, এটা 1950, এটা 5,20,000, এটা 2,194, কম বেশি অনেকেই ভিডিওগুলো তো অনেক ভিউই হয়েছে। এখন আমি চাই যে আমার সবচেয়ে বেশি দেখা ভিডিও যে দুটো, এই ভিডিওটা আর এই ভিডিওটা, এই দুটো ভিডিও যারা যারা দেখেছে, ভালো পরিমাণ অডিয়েন্স কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা মিনিমাম 3 সেকেন্ড দেখেছে। সো আমি চাই এদের মধ্যে যারা আমার ভিডিওটা 25% দেখেছে তাদের কাছে যাতে আমার অ্যাডটা পৌঁছায়। সো আমি এই দুটো সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম এবং এখানে একটা রিটেনশন এটার ইউনিট হচ্ছে ডেজ। এখানে আমরা ম্যাক্সিমাম 365 ডেজ পর্যন্ত টার্গেট করতে পারি। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যারা, আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে 90 ডেজ মানে 3 মান্থস, যারা 90 ডেজের মধ্যে আমার এই দুটো ভিডিও দেখেছে, শেষ 90 দিনের ভেতরে যারা আমার এই দুটো ভিডিও দেখেছে, আমি জাস্ট তাদেরকে টার্গেট করতে চাই। ভিডিওগুলো এখানের মধ্যে এই প্রথম ডান পাশের যে ভিডিওটা দেখছেন, এটা একটু পুরনো ভিডিও, এটা 1 বছরেরও আগের ভিডিও। এটাতে যারা 1 বছরের আগে দেখেছে বা 90 ডেজের আগে যারা দেখেছে তাদেরকে কিন্তু আর অ্যাডটা শো করবে না। আমি 90 ডেজ দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে শেষ 90 দিনের ভেতরে যারা এই অ্যাডটা দেখেছে তাদেরকেই শুধুমাত্র আমরা টার্গেট করছি। ওকে, এবার আসি হচ্ছে অডিয়েন্স নেম দিয়ে দিতে হবে। আমি এখানে অডিয়েন্সের একটা নাম দিয়ে দিব, 25% ভিডিও ভিউজ, একটা নাম দিয়ে দিলাম। এই নামটা খুব ইম্পর্ট্যান্ট, সাথে আপনার ডেট, কবে অ্যাকচুয়ালি আপনি এই টার্গেটিংটা করছেন সেটার একটা ডেট আপনি দিয়ে দিতে পারেন। সো আমি এখানে একটা ডেমো ডেট দিয়ে দিচ্ছি। এখানে ডেসক্রিপশান দিতে বলছে, ডেসক্রিপশান ডেট দেওয়ার প্রয়োজন নেই আমাদের, এতটুকু দিলেই হবে। জাস্ট এই কাজটুকু করার পরে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আমাদের এই ভিডিও মার্কেটিং করার জন্য বা এই ভিডিওর টার্গেটিং করে আমরা যে রিমার্কেটিংটা করছি সেটা সেট আপ হয়ে যাবে। আমি আরেকটু বলে দিই, এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, মিনিমাম 50%, 75%, 95%। আপনি পার্সেন্টেজের উপর বেস করে কিভাবে আসলে পটেনশিয়ালিটিটা নির্ধারণ হয়, যেই ভিজিটর যত বেশি সময় ধরে আপনার ভিডিও দেখেছে সে তত বেশি পটেনশিয়াল, যে হায়েস্ট পটেনশিয়াল সে 100%ই ভিডিওটা দেখার কথা, রাইট? সো আপনি যদি সেই চিন্তা করে টার্গেট করতে চান যে আমি 95% যারা দেখেছে তাদেরকেও টার্গেট করতে চাই, সেক্ষেত্রে আপনি 95%-এর এখানেও একই সাথে 25%-এর সাথে 95% এই অপশানটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওটা চুজ করে দিতে হবে যে কোন কোন ভিডিওর জন্য আপনি আসলে হায়েস্ট পটেনশিয়াল বা 95% দেখা মানুষগুলোকে টার্গেট করতে চাচ্ছেন। ওকে, আমি আপাতত এটা রিমুভ করে দিলাম। আমি ক্রিয়েট অডিয়েন্সে দেই। ক্রিয়েট অডিয়েন্সে দেওয়ার পর আমাদেরকে এখানে লুকালাইক অডিয়েন্সের কথা বলছে। লুকালাইক অডিয়েন্সটা বেসিক্যালি আমরা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ কাভার করব লুকালাইক অডিয়েন্সটা কি। আর এখানে যে অপশানগুলো দেখছেন এগুলো ঘুরে ফিরে সে একই জিনিস, নতুন কিছু না। এখানে এই আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছি সেটার মাধ্যমে কিভাবে অ্যাড দেওয়া যায় সেটার অপশানটা দেখাচ্ছে। আর আরেকটা হচ্ছে আমি আরও কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাইছি কিনা সেই ব্যাপারে জানতে চাইছে। সো আমি যেহেতু অলরেডি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে ফেলেছি ভিডিওর জন্য, আমি আর ক্রিয়েট করলাম না, জাস্ট ডান দিয়ে দিলাম। দেখুন আমাদের এখানে কাস্টম অডিয়েন্সের মধ্যে যেই অডিয়েন্সটা আমরা সিলেক্ট করেছি ভিডিও ভিউজ রিলেটেড, সেই ডেটাটা কিন্তু, সেই ইনফরমেশানটা কিন্তু চলে এসেছে, সেই অডিয়েন্সটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন এর পরবর্তীতে আমরা জাস্ট লোকেশন আর এইজটা সেট করব, জেন্ডারটা সেট করব, বাট এই ডিটেল টার্গেটিংয়ে কোনো প্রকার এডিটিং বা কোনো প্রকার ইন্টারেস্ট অ্যাড করব না। এতে করে আপনার অডিয়েন্সটা ন্যারো হয়ে যাবে, আপনার অ্যাডের রিচটা খুবই বাজে পরিমাণে কমে যেতে পারে। সো আমরা জাস্ট লোকেশন, এজ আর জেন্ডারটাকে কাভার করব, আর বাকিগুলো যেভাবে আছে ওভাবে রেখে আমরা আমাদের অ্যাড সেটটাকে কমপ্লিট করে অ্যাড কপিটাকে ঠিকঠাক মতো সেট আপ করে তারপরে অ্যাডটাকে পাবলিশ করে দিব। সো ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে আমাদের
রিটার্গেটিং থ্রু ভিডিও অ্যাডস। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে এবং এটার মাধ্যমে খুব ভালো রেসপন্স পাওয়া পসিবল যদি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার মার্কেটিংয়ের প্ল্যান করে থাকেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। এই ছিল হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।